জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলেম সমাজে ভর্তি হয়ে গেছে। আলেমের অভাব নাই, সমাজের বুকে ওলামাদের অভাব নাই, সমাজের বুকে ওয়াজিনদের অভাব নাই, সমাজের বুকে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। কিন্তু সমাজে অন্যায় রাগাজানি দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ কি? কারণ আছে না? তবলিগ জামাত বলুন, বেরেলি বলুন, খানকাবাটি বলুন, লামাজাবি বলুন, সালাফি বলুন, আপনার এমনি করে জামাত ইসলাম বলুন, কিংবা আপনার এমনি করে দুনিয়া জমিনে বিভিন্ন নীতি আদর্শ বৈশিষ্ট্যের মানুষ আমরা দেখতে পাওয়া যায়। ইসলাম ধর্মের ভিতরে বিভিন্ন মতপথ তৈরি করেনেওয়ালা প্রত্যেকের আকীদা জায়গা থেকে তারা দাবি করছে আমরা প্রত্যেকের হকের দাবিদার, প্রত্যেকে দাবি করছে আমরা শরিয়াতের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়ে চলেছি। হচ্ছে না? করে সবাই দাবি করছে তো। তাবলিগ বলুন, বেরেলি বলুন, খানকাবাটি বলুন, লামাজি বলুন, গাওমারি বলুন, আজানগাছি বলুন, ফুরফুরা বলুন, আমরা সবাই যারা ওয়াজ নসিহত করছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, প্রত্যেকেই কিন্তু দাবি করছি আমরা হকের খেদমত করছি। কথা বলছেন না কেন? হকের খেদমত যদি এত হবে, বাতিলের উৎপাত কেন এত? প্রশ্ন আসবে না আসবে না? কথা বলছেন না কেন? প্রশ্ন আসবে না আসবে না? এ হক সে হক না, আব্দুল হক না তো? কথা বলে না। এ হক সেই হক না, এ তো আব্দুল হক না তো? ও রাজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, এ আমার ঈমান আননেওয়ালারা, এ আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আলেমের ইতাআত তোমরা করো, ওই আলেমের অনুসরণ তোমরা করো যে আলেমটা শুধু বিদ্যা শিখেছে, আরবিতে কথা বলতে পারে, অনার্গল হাদিস মুখস্থ বলতে পারে, অনার্গল কোরআনের আয়াত তুলে তাফসীর করে দিতে পারে, ওই আলেমের কথা আল্লাহ পাক শুধু বললেন না, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যার ভিতরে দেখতে পাবে, আমি আল্লাহ পাক আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক ওই আলেমদের অনুসরণ তোমাদের করতে বলছি যে আলেমটা ইলম সঞ্চয় করলো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, আর আমি আল্লাহ আমাকে ভয় করে চললো, আমার হাবিবের মহব্বত অন্তরে নিয়ে ঘুরলো, ওই আলেমের কাছে তোমরা গেলে আমি আল্লাহ আমার হাবিবের তোমরা সাক্ষাৎ পেয়ে যাবে। আমি আল্লাহ আমার হাবিবের পাওয়া, আমি আল্লাহ আমার হাবিবকে চাওয়ার রাস্তাটা ওই আলেমের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। জোরে বলুন। তাহলে সব আলেম কিন্তু সমাজের জন্য উপকার নয়, সব আলেম কিন্তু ইসলামের জন্য উপকারে নয়। এই আলোচনা বোঝাতে পারছি? আলেম সবাই, আলেম সবাই, কেউ 4 আনার আলেম, কেউ 2 আনার আলেম, কেউ 1 আনার আলেম, কেউ 3 পয়সার আলেম, কেউ 5 পয়সার আলেম, কেউ 6 পয়সার আলেম, কেউ 1 টাকার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 12 আনার আলেম। আলেম সবাই। আপনারা যে নিচে বসে আছেন আপনারাও হলো আলেম। মনে করছেন তৈরি করে বলছি নাকি? আইন লাম মিম এই 3টি হরফের সমন্বয় একটি শব্দ গঠন হয়েছে। কটা হরফ বলল?
আইন লাম মিম, এই তিনটি শব্দ তিনটি হরফের ন্যায় একটি শব্দ সমন্বয়ে একটি শব্দ গঠন হয়েছে। এই আলিম শব্দের অর্থ হলো জ্ঞানী। এর মানে কি? জোরে বলেন না রে বাবা। ভাত নাকে দিয়ে খেতে হয় নাকি? কথা বলে না তো, জোরে বলেন। ভাত কোথায় দিতে হয়? গালে। মাকে দাদু বলে ডাকতে হয়। কথা বলছেন না কেন? কি করে বুঝলেন? আম্মাকে আম্মা বলে ডাকতে হয়, আর বিবির মাকে শাশুড়ি মা বলে ডাকতে হয়। এই কোথা থেকে পেলেন আপনি? আলেমের সংজ্ঞা আপনাদের বোঝাচ্ছি, মাথার ভিতরে ঢোকান। বাপের বাপকে দাদুজান বলতে হয়, এই জ্ঞান কোত্থেকে পেলেন? এই যে বাপের আব্বাজানকে আমাদের দাদুজান বলতে হবে, এটা শিখিয়েছে মা অথবা আব্বা। এই বাপের কাছ থেকে যে বাপের বাপকে দাদু বলতে হয়, এই যে জ্ঞানটা অর্জন করলেন, এটাও হলেন আপনি আলেম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতটা নাকে দিলে দম বন্ধ হয়ে যাবে, শরীরের ক্ষতি হবে, ঠিক গালে দিতে হবে এবং সাবধানের সঙ্গে গালটা চালাতে হবে, কারণ ওই গালের ভিতরেই রাখা আছে দাঁত এবং জিহ্বা। ওলট পালট হলেই জিহ্বার উপরে কামড়টা পড়তে পারে। এই সাবধানতা অবলম্বন করাটার নাম হলো জ্ঞান, যার আরবি অর্থ হলো আলিম। কথা বোঝাতে পারলাম না? তাহলে আপনারাও আলেম। আরেকটা আলেম, আরেকটা আলেম কোরআন শরীফে আপনি সূরা ফাতিহা, আমি পড়লাম না? সূরা ফাতিহা পড়ে উম্মুল কোরআন বলা হয়েছে। এই সূরা ফাতিহাটা নামাজে পড়তে হয়, কিন্তু এই নামাজের এই সূরা ফাতিহার অর্থটা আপনি জানেন না। সূরা ফাতিহা মুখস্থ আছে আপনার, কিন্তু আরো একজন আলিম তিনি নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের মানে বুঝে বুঝে পড়ে। এই দুটো নামাজি এক? জোরে বলেন। যিনি কোরআন পড়তে জানেন, কোরআন পড়তে জানার পরেও যিনি ওই কোরআনের মানে জানেন, ওই কোরআন পড়নেওয়ালা থেকে কোরআন জাননেওয়ালা মানে বোঝা ব্যক্তিটা ওই আলেমের থেকে আরো মর্যাদাবান। একবার জোরে বলুন। স্তর আছে। তাহলে এই জায়গা থেকে আমাদের, আমি যেটা বলা আপনাদের বোঝাতে চেয়েছি, তাহলে সমাজে আলেমের অভাব নেই। অভাব কোথায়? হকটাকে সমাজের কাছে পৌঁছানোর অভাব। হকটাকে সমাজের কাছে উপস্থাপন করা, এটাই বড় অভাব। আজকের সমাজে আলেমের অভাব নেই, বক্তার অভাব নেই। আজকের জমানায়, আজকের যুগে লেকচারারের অভাব নেই। প্রচুর পরিমাণে লেকচারার বেরিয়েছে, বক্তা বেরিয়েছে। সমাজে ওয়াজ নসিহত হচ্ছে, এভরি নাইটে জলসা হচ্ছে। এক একটা থানায় এভরি নাইটে 10টা থেকে 15টা করে জলসা হচ্ছে, প্রত্যেক নাইটে এক একটা থানায়। বুঝলেন? আপনাদের কোন থানা এটা? দত্তপুকুর তো? হাবড়া থানা। হাবড়া থানা এলাকায় খোঁজ নিয়ে দেখেন, 10টার বেশি জলসা হচ্ছে, কম হচ্ছে না। কারণ হাবড়া থানায় তো একটা গ্রাম নেই। তাহলে এত জলসা মাহফিল হওয়ার পরেও মুসলিম সমাজের এই যে ইসলাম বিমুখী একটা নীতি আদর্শ তৈরি হয়েছে, এর কারণ কি? হকটাকে আপনাদের কাছে উপস্থাপন করতে পারিনি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এর একটাই কারণ,
আমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছি, কোরআনের আয়াতগুলো কারিয়ানা হিসাবে পড়ছি, কোরআনের ব্যাখ্যাগুলো সঠিকভাবে মূল্যায়ন করে সমাজে দিতে পারছি না। তার কারণ হলো আমাদের ইলমিয়াতের অভাব আছে। না না না, আমাদের ঈমানের জায়গার অভাব আছে। ঈমানটা কংক্রিট না হওয়ার কারণে, ঈমানটা পাকাপোক্ত না হওয়ার কারণে আয়াতে কারিমার মালিগুলো সঠিকভাবে মূল্যায়ন করে সমাজে দিতে না পারার কারণে, এর কারণটা অন্য কিছু নয়। এর কারণ হলো আমাদের ভয় হয় আমাদের যারা রাওতাড়াতে আজকে দাওয়াত করেছে এই ভাইদের বিরুদ্ধে যদি আয়াতে কারিমার মানেটা চলে যায়, আগামী বছরে এরা হয়তো আমায় আর দাওয়াত দেবে না। কাট ক্লিন কথা বলে যাচ্ছি। শাহনাজ ওয়াজ করবো এমন ভাবে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। তার মানে দায়িত্বটাও পালন করে গেলুম, নজরানাটাও ফেলুম, আগামী বছর আবার দাওয়াতের সুযোগ রয়ে গেল। কি হলো, কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? দেখ বোধহয় নাকি কম পড়ে গেছে বোধহয়। দেখ ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, মসজিদ আপনার নবী আমার নবী মক্কার জমিনে হুজুর আমার একা হয়ে গিয়েছে। মক্কার জমিনের মানুষ গুলো যে নবীকে আলামিন বলে ডাকতেন, as-সাদিক বলে ডাকতেন, ওই মানুষগুলোর সামনে আল্লাহ নবী যখনই বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহ নবী এই পবিত্র জবানের কলটা, আল্লাহ নবীর পবিত্র জবানের কথাটা 40 বছর যে নবীকে ভালোবাসার পাত্রের মানুষের অভাব ছিল না, ওই ভালোবাসার মানুষের কাছে গিয়ে আল্লাহ নবী যখন বললেন তোমরা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা জান্নাতে যাবে। একবার জোরে হবে না? বিশ্বনবী কি বলছে? নেই কোনো মাবুদ, আরেকটু ঘোরাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কথাটার ভিতরে ভাই কি হচ্ছে, চাওয়া পাওয়া কিছু আছে? জোরে বলেন না। যে নবীকে, এলাকার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী, বিশ্বাসী, আমানতদার, তাদের দেওয়া নাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষগুলোই রাসূলুল্লাহর সব এন্টি দাঁড়িয়ে গেছে কোন কথা বলার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা দাওয়াতের কারণে গোটা মক্কা একদিকে নবী, কিন্তু 40 বছর একদিন আগে ওই মানুষগুলোই তো একসঙ্গে ছিল। তো এই মা বোনেদের কি বাস পড়েছে দেখদিন, কি বাস পড়েছে, ওরা চেল্লাচ্ছে কেন? আজ মনে হচ্ছে ঘোরাতে হবে, ভালো না। মা বোনেদের নিষেধ করছি, আওয়াজ করবেন না, আওয়াজ ঘুরবে বলো। পেশাই করা ওয়াজ এবার শুরু করবো বলো। আর ওদের দোষ দেবো কেন? আমরা সব দাড়িওয়ালা পিসগুলোও তো এখন সব স্টেজে তুলতেছে ওই সব মেয়ে ছেলেদের। এই কথা বলছেন না কেন? ওদের ওই চেঁচানি, এত চেঁচানি, হই হই কোত্থেকে শিখছে? আমাদের মতো কিছু মৌলভী সাহেবের কাছ থেকেই তো প্র্যাকটিস করছে। বিশ্বনবী কথা বলতেন, মহিলারা পাশে আছে কিনা বোঝা যেত না।
আর ওয়াজ মাহফিল চলছে, মহিলাদের আওয়াজ, গলার আওয়াজ বেড়ে যাচ্ছে। তার মানে যে মহিলাদের গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা বেগানা পুরুষের পর্যন্ত পৌঁছে দেয়, কাল কিয়ামতের দিনে ওই নারীর জিহ্বাকে আল্লাহ পাক জবানটাকে, ওই জিহ্বাটাকে জাহান্নামের আগুন দিয়ে কর্তন করবে। নাউজুবিল্লাহ বলেন। তুই কত চেঁচাতে পারিস সেদিন আল্লাহ দেখে নেবে। মহিলাদের কণ্ঠস্বর, ওদের অভ্যাস প্রতি সপ্তাহে গিয়ে মহিলা সমিতি ষাঁড়ের পাশে গিয়ে চেল্লানো অভ্যাস। ওর আওয়াজ শুনতেছে। নিলজ্জ বেহায়া কান কাটা কারা হয়? নিলজ্জ বেহায়া কান কাটা হয় তারা যারা প্রতি সপ্তাহে মহিলা সমিতি বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে না বসলে জানজালা করে। আর ওই রকম পিস যদি এরকম মাহফিলে বসে, মাহফিল নিজে শুনবে না, কারুরও শুনতেও দেবে না। কথা বলছেন না কেন? এই জওয়ান ছেলেরা, হয় বসতে হবে আর নইলে পকেটে পার হও। তোমাদের বলছি, এমনি এসে যা পরিস্থিতি দেখি মেজাজ খারাপ হয়ে রয়েছে। বলো, অন্যায় বরদাস্ত করা মানুষ না আমি। আপনাদের বলছি, হয় ভিতরে ঢোকেন আর নইলে চলে যান, ও মজলিস থেকে সরে যান। ভাইদের বলছি, আর যদি না আসেন তাহলে জানবো সারাদিন পেচ্ছাপ করে পানি নেননি। এখন তো এবার উল্টো করবো আজ। এরপরেও যদি ওখানে দাঁড়ান তাহলে আরো একটা ফতোয়া আছে, ওইটা ঝাড়বো এরপরে। হয় সরে যান, একদম রাস্তা ক্লিন থাক, রাস্তা ক্লিন সব সময়। কথা বলছেন না কেন? আমি কি ভুল কিছু বলছি? আমার তো অক্কা নেই ওসব। যে নিজের জানের পরোয়া করেন, আবার বলার কি অসুবিধে? আমার জান আগে নয়, আমার ঈমান আগে। কথা বলছেন না কেন? রাগ করবেন না, কিছু কিছু ক্ষেত্রে একটু গরম হতে হয়। সব জায়গায় নরম নরম হয়ে, এই নরম ওলামাদের নরম হওয়ার কারণেই সুদখোরের এত রমরমা বাজার। আল্লামা হুজুর ওই জন্য নরম মশলা দিয়ে যায়নি, নরম মাসালা ফতোয়া কিতাবে দিয়ে যায়নি। সব শক্ত কড়া কড়া মশলা সব কিতাবের ভিতরে দিয়ে গেছে। কারণ সমাজের মানুষ রুহুল আমিনকে যদি ভালো নাও বলে কিছু যায় আসে না, শরীয়তের হুকুমটা জিন্দা থাক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আরবের বাদশা কেন তাকে সম্মান করেছিলেন? এই ন্যায় নীতি পরায়ণের জন্য। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎপীড়ন করতে লাগলেন, নিপীড়ন করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। আল্লাহ নবীকে কোনো প্রকারে জব্দ করা গেল না। গোটা আরবের জমিনের ওই মক্কা নগরের মানুষগুলা আল্লাহ নবীকে এবারে এক ঘরে করে দিলেন। কি করলেন? এক ঘরে। বোঝেন, সবাই আছে, উনিও আছেন, কিন্তু কেউ কথা বলে না, লেনদেন করে না, খাওয়া দাওয়া নেই। দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা করলে মুখ ঘুরিয়ে অন্যদিক চলে যায়। মাল কিনতে যাচ্ছে, কেনা বেচা নেই। এরকম কঠিন সম্মুখীন হয়েছেন কোনদিন? নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না বন্দী দশা ধরতে গেলে আল্লাহ নবী এক ঘরে হয়ে 3 বছর পরে থাকলে এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর এই অবস্থা দেখে কুফারে কুরাইশরা মনে করেছিল আমরা হয়তো জয়ী হয়ে যাব, আমরা হয়তো জয়ী হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু হয়তো ফেডা হয়ে যাবে। ও নওজোয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার কাজ আপনি করে যান, সত্য কথাটা আপনি উপস্থাপন করুন, মানুষের কাছে বলে যান, আপনার পাশে কেউ থাক আর না থাক, আপনার সাথ দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। একবার জোরে হবে না? আপনি আপনার কাজটা করে যান।
বিশ্বনবী দিনের দাওয়াত দিতে লাগলেন। সমগ্র মক্কার মানুষরা নবীর উপরে অত্যাচার করতে লাগলেন। বিশ্বনবী কষ্ট করে মেহনত করে দিনের দাওয়াত দিচ্ছেন, হলো না। এবার কৌশল অবলম্বন করলেন। তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, দয়ার নবীকে আহ্বান করলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের তায়েফের জমিনেতে আসুন, তায়েফের জমিনেতে আসুন, এখানে ইসলাম কবুল করবে, এখানে ইসলাম কবুল করবে, আপনি দয়া করে একবার আসুন। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দয়ার নবী, হুজুর আমার নিজে কি করলেন, চলে গেলেন ওই তায়েফের জমিনে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আহ্বানে রাসূলুল্লাহ গিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু না না, তায়েফে যাবার পরে পরে ওই তায়েফবাসীরা নবীর দাওয়াত কবুল করা তো দূরের কথা, এত পরিমাণে অত্যাচার করলেন, আল্লাহ নবীকে মেরে মেরে রক্তাক্ত অবস্থায় করে তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় গরম বালুরাশির উপরে শুইয়ে দিলেন। এ নওজওয়ানের যুবকেরা, আল্লাহ নবী আঘাতপ্রাপ্ত হয়ে খুন মাখা অবস্থায়, দেন নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবীর এই অবস্থা দেখে তারা মনে করলেন মারা গেছে, আমার নবী আর না গায়। আল্লাহ নবী বেহুশ অবস্থায় তায়েফের জমিনে পড়ে রইলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ সইতে পারেন না, আমার আল্লাহ প্রিয় জিবরাইলকে ডেকে পাঠালেন, ও জিবরিল আমিন যাও, আমার হাবিব বেহুশ হয়ে গেছে, আমার হাবিব বেহুশ হয়ে গিয়েছে। হকের দাওয়াত দিতে গিয়ে, সত্যের দাওয়াত দিতে গিয়ে, আমি আল্লাহকে চেনানোর দাওয়াত দিতে গিয়ে ওরা আমার নবীকে মেরে বেহুশ করে দিয়েছে। যাও ও জিবরিল আমিন যাও, আমার নবীকে যে বলো, আমার নবীকে যে তোলো। আমার নবী যদি একবার বলে, ও জিবরিল আমিন দেরি করো না, ওই তায়েফের পাশাপাশি দুটো পাহাড় আছে, ওই দুটো পাহাড় এক জায়গায় করে গোটা তায়েফবাসীকে ধূলিসাৎ করে দাও। হাবিবকে সাহস দিচ্ছে কে? আল্লাহ। হাবিব, আপনি দিনের দাওয়াত দেন, আপনার সঙ্গে কেউ না থাকলেও আমি আল্লাহ আছি। একবার জোরে বলে। নবী গেলেন তায়েফের দাওয়াত, দিনের কাজ গেলেন, শরিয়াতের দাওয়াত দিতে গেলেন, আল্লাহকে চেনানোর জন্য গেলেন। সেই মানুষগুলো বিশ্ব নবীকে মেরে বেহুশ করে ফেলেছে। আমরা আলেম ওলামা দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেম সম্প্রদায় হলো নবীর ওয়ারিস, আমরা হলাম নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায়রাই তো আমি নবীর উত্তরসূরি। কিন্তু সেই আলেমরা প্রতিবাদ করছে কোথায়? কথা বলছেন না কেন? প্রতিবাদ শুধু মুখে করলে হবে, কর্মে দেখাতে হবে না। মুসলিম সমাজের অবক্ষয়ের চিত্রটা মূল কারণ, কেন্দ্রবিন্দু হলো আমরা যারা আলেম সেজে ঘুরছি সমাজে, বড় বড় হুমো চুমো, এদের কর্মকাণ্ডগুলো দেখলে এমনি ভাবতে অবাক লাগে। অন্যায় রাহাজানি হচ্ছে, দেখতে পাচ্ছে, চুপ করে বসে রয়েছে। দেখতে পাচ্ছে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে ওর সামনেই, ও চুপ করে বসে রয়েছে। আমি আলেমের প্রকার ভেদ বলছিলাম না, কেউ এক শ্রেণীর আলেম এ কোরআন হাদিসের ব্যাখ্যা জানে, কিন্তু বলতে ভয় পায় আল্লাহকে নয়, সমাজকে। এ কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনিও আলেম,
পাঁচ হুজুর কেবলা ওনারাও আলেম, বৈশাখ আল্লামা হুজুর তিনিও আলেম, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। 18 ভাষায় দক্ষতা অর্জন করা, 14টা ভাষার MA ডক্টর শহীদুল্লাহ তিনিও আলেম। আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। আল্লামা আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। কিন্তু কোন জায়গা থেকে প্রতিবাদ আসছে না। আলোচনা মাথায় ভেতরে ঢোকান, আলেম আলেম করে পাগল হন না। কারণ শয়তান বলো এখনো জিন্দা। শয়তান মারা গেছে না জিন্দা আছে? ও কিন্তু আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হচ্ছে আমি এই বানি আদমের সূরাত ধরে মানুষকে ধোঁকা দিতে পারি, এই ক্ষমতা আমার দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। কার সূরাত ধরবে? বানি আদমের সূরাত ধরে আদম জাতিকে ধ্বংস করবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। আল্লাহ বললেন পাওয়ার দিলাম, শুধু একটা জায়গায় তোর প্রতিবন্ধকতা রয়ে গেল, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরাত তুই কোনোদিন ধরতে পারবি না। ওই জোরে হলো গো, এই জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে যে ভাইরা বলছে নবী আমাদের মতো, কোরআনের খেলাফ না কোরআনের পক্ষে? আমি তাফসীর থেকে বলছি, বলো। যে নামাজি মুসল্লিরা বলছে নবী আমাদেরই মতো মানুষ, ওনাকে প্রশ্ন করুন, নবী যদি বানি আদম আমাদেরই মতো যান, তাহলে সবার রূপ তো হুজুর, আলেম, পীর সাহেব, পীরজাদা, মোবাল্লেগ, আমির, ইমাম সাহেব সবার সূরাত নকল করতে পারবে শয়তান, নবীর কেন পারবে না? কথা বলছেন না কেন? ইবলিস সবার সূরাত ধারণ করতে পারবে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? গল্প করে যাচ্ছে। ইবলিস সবার সূরাত ধরতে পারবে, সবার জিসমের ভিতরে ঢুকতে পারবে না। পারবে না কার? ইল্লা রাসূলা, অনলি ফর আমার হাবিবের দেহে স্পর্শ করা তো দূরের কথা, ইবলিস হাবিবের কোন অংশেতে তুই পৌঁছাতে পারবি না। একবার জোরে বলেন। তাহলে সেই নবীকে যারা আমাদের মতো ভাবে, আসলে ওরা মুসলমান তো? উত্তর কোত্থেকে বেরোচ্ছে? কথা বুঝতে পারছেন নাকি? ইহুদিদের চাল মুসলমানদের ধ্বংস করতে গেলেই মুসলমান সেজে ঢুকতে হবে, নইলে ধ্বংস করা সম্ভব না। দাড়ি রেখেছে, টুই পড়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে, জিকির আজকার শিখেছে, তাসবিহ তাহলিল শিখেছে, কালেমার দাওয়াত দেওয়া শিখেছে, সব প্র্যাকটিস করে মসজিদে ইমামতিতে 7 বছর ইমামতি করেছে। ইমামতি করার পরে এলাকার যোগ্য বিদগ্ধ আলেমে দ্বীনদের কাছে ধরা পড়লো। তখন ওই 7 বছরের ইমামটা স্বীকার করলো, আসলে আমি তো মুসলমান নয়, আমি তো একজন ইহুদি আলেম। আমার আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? ও আলেম বলো। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মগুলো আমাদের দেখিয়ে গিয়েছে, ওই কর্মগুলো আমাদের জীবনে আনতে হবে। ও নজনেরা, নবী শুধু নয়, আল্লাহ নবীর সমর্থিত সাহাবায়ে কেরামদের নীতি আদর্শ কথাগুলো যদি আমরা না মেনে চলি, আমাদের জন্য খারাপই শেষে নাই। আল্লাহ নবী 1 তারিখে যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসনে নিষিদ্ধ হলেন, খলিফা আসনে বসলেন। সাহাবায়ে কেরামেরা সিদ্দিক আকবরের সময় হযরতে আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে ছেলে মেয়ে সবাই নামাজ আদায় করতে লাগলেন। ও নজনেরা, 2 বছর এইভাবে চললো, কিন্তু ফারুক আযম যখন খলিফা আসনে নিযুক্ত হলেন, হুজুর আমার খলিফা নির্বাচন করে মদিনার জমিনে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, ও নারীরা, ও মদিনার রমণীরা, আমি ফারুক আযম ওমর জানিয়ে দিলাম, আজকের পর থেকে মদিনার মসজিদুন নববী শরীফে পুরুষদের সঙ্গে নারীরা আর জামাতে নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বললেন না? খুব গুরুত্ব সহকারে আলোচনাগুলো বুঝবেন। বিশ্বনবীর সাহাবী আবু বকর পর্যন্ত ঠিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ মানুষ ছিলেন এবং ঈমানের দিক থেকে এরকম যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো, শয়তান ওই রাস্তায় 40 দিন আর আসতো না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমাদের মতো না, আমরা যে রাস্তা দিয়ে যাই শয়তান শুয়ে থাকে এই রাস্তায়। হুজুর আসছে, হুজুরের গাড়ির ধুলে টুকুকি মাখি। বিশ্বনবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি দুনিয়ায় তিনি খলিফা পদে 2 বছর রাষ্ট্র চালালেন, খলিফা হিসাবে নির্বাচিত হলেন। 2 বছর রাষ্ট্র চালিয়ে সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাহাবীরা ঠিক করলেন ফারুকে আজমকে এই আসনে আসক্ত আমরা করতে চাই, আসনে বসাতে চাই। সকলে সমর্থন দিয়ে হযরতে ফারুকে আজমকে খলিফা নির্বাচন করলেন। হুজুর এবার মসজিদুন নববী শরীফে খুতবা দিচ্ছে কি, ও নবী পাকের সাহাবীরা শোনো, আজকে থেকে পুরুষেরা কেবল মসজিদে নামাজ পড়তে পারবে, আজকের পর থেকে কেউ আর নারীরা মসজিদে আসবে না। ওই দেখ কি বাস পড়তেছ, দেখ মহিলাগুলোর এত নির্লজ্জ হয়ে গেছে, ওরা ধারণার বাইরে। ওদের কথার সাউন্ড হারাম। বিশ্বনবীর সাহাবীরা অবাক হলেন না। ফারুকে আজমের কথা শুনে সাহাবাই কেরামরা কেউ প্রশ্ন করলেন না, কেন রাসূলুল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিক করে গেছেন, আপনি কেন নিষেধ করছেন? হিম্মত নেই। কারণ কি, ফারুকে আজম এমন একজন নীতি আদর্শের মানুষ, রাসূল পাকের পঙ্খানুপঙ্খানু প্রতিটা আমলের সঙ্গে তানার জীবনটা চালাতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এবং ঈমানের দিক থেকে এতটা স্বচ্ছ যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় আসা ভুলে যায়, 40 দিন ওই রাস্তায় আসে না। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান উল্টো রাস্তা দিয়ে পালায়। একবার জোরে বলে। অর্থাৎ ফারুকে আজম যে সিদ্ধান্তটা নিয়েছে এর নিশ্চয়ই এর ভিতরে নিহিত কোনো কারণ আছে। ফারুকে আজমকে স্পেশালি কিছু সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এইটা করেছেন খুব ভালো, কিন্তু আমরা জানতে চাইছি হঠাৎ করে আজকের কেন বললেন? বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুকে আজম বললেন, এর কারণ হলো আমি ওমর দেখতে পাচ্ছি মসজিদে নারী এবং পুরুষেরা একত্রিত এসে নামাজ আদায় করছে, এর ভিতরে ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কি তৈরি হবে ভাই? যেখানে ইবাদতের মতো জায়গায় ফিতনা হওয়ার সম্ভাবনা দেখতে পেলেন ফারুকে আজম, সেখানে খোলামেলা আমাদের ঘরের নারীরা আমাদের ঘরের পুরুষের সামনে বসে কম্পেয়ার করে শরিয়াতি শিক্ষা করে সে শরিয়াত বাঁচাতে পারবে বলে মনে হয়? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ কেন আমরা ফলো করি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 800 মাদ্রাসা করলেন, পরে তিনি বলে গেলেন মহিলাদের শরিয়াতি শিক্ষা করাও দরকার,
কিন্তু আমি আবু বকর মনে করি তাদেরকে শিক্ষা দিতে গেলে ঘরের গার্জেন মহরম পুরুষ দিয়ে, নিজের রক্তের সম্পর্কিত পুরুষ দিয়ে তাদেরকে শরিয়াতি শিক্ষা দেবে। যদি একান্তই ঘরে এরকম শিক্ষিত মানুষ যদি না পাওয়া যায়, তাহলে কোন গায়ের মাহারাম কোন পুরুষকে দিয়ে যদি শিক্ষা দিতে হয়, তাহলে সে যেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়। কথা বলছেন না কেন? তার ভিতরে যেন এ নীতি আদর্শ থাকে, সে শরিয়াতি শিক্ষা দিবে, ওই নারীটা শিক্ষা অর্জন করবে, কিন্তু সরাসরি যেন ওই নারীর মুখটা এই পুরুষটা না দেখতে পায়, ওই পুরুষটার মুখটা এই নারীটা যেন না দেখতে পায়, পর্দার আড়াল থেকে শিক্ষা দেবে। আমি আবু বকর বলছি, নারী শিক্ষা তো অবশ্যই দেওয়ার দরকার, কিন্তু শরিয়াত জবাই যেন না হয়। একবার সুবহানাল্লাহ বললেন না? হযরতে মুজাদ্দিদ জামানের চিন্তাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার সঙ্গে মিলছে না মেলে না? জোরে বলবেন না? এখনকার 3 পাতার মৌলী সাহেব বাংলা ভাষা শুদ্ধ করে পড়তে পারে না, বলতে পারে না, ঘুষ দিয়ে চাকরি করে, ও বড় বড় বাতেলা মেরে সমাজকে ভুল জায়গায় চালনা করার চেষ্টা করছে। নারী শিক্ষার দরকার আছে, নারী কোরআন হাদিস পড়বে, উসুল তাফসীর পড়বে, নারী মুহাদ্দিস হবে, মুহাদ্দিসা হবে, বিরাট বড় মুফাসসিরে কোরআন হবে, নারী বিরাট বড় আলেমা হবে, তাফসীরের কিতাব পড়বে, বিরাট কিছু করবে। আমি অবশ্যই সাপোর্ট করি, তোর দ্বিমত আমি নই। আমি শুধু জানাতে চাই, ও শিখে ও নিজে আমল করতে পারবে তো? কথা বলছে না কেন? সচরাচর আমরা সাধারণত দেখি একটা মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিতা হতে কলেজ, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে ওর চরিত্র লুণ্ঠিত হয়। কথা বলছে না কেন? যুবতী মেয়েরা আজকে যারা কলেজ করছে, মাইন্ড খারাপ করবেন না, বলতে দ্বিধা নেই, সত্য কথা দীপ্ত কণ্ঠে শাহনাজ বলতে ভালোবাসে। আজকে যত আপনার এলাকার মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে, শিক্ষিতা হচ্ছে, আপনি একটু দাঁড়িয়ে সামনে গ্যারান্টি দিতে পারবেন বাপ হয়ে, আমার মেয়ের ক্যারেক্টারটা ঠিক আছে? কথা বলছেন না কেন? হ্যাঁ মৌলী সাহেব, কত জ্ঞান, বিশাল জ্ঞান দেখতে পাচ্ছি, দাদা হুজুরের থেকেও জ্ঞান বেশি, ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তুমি বেশি বোঝো। ওমর ফিতনা দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাওনি। কথা বুঝতে পারছেন না? ফারুকে আজম ইবাদতের মতো একটি জায়গা বন্ধ করে দিলেন মহিলাদের। ইবাদত যদি করতে হয় নিজের বাপের ঘরে, স্বামীর ঘরে, ভাইয়ের ঘরে, ওখানে যেয়ে নামাজ পড়ো, ওটাই হবে তোমার মসজিদে আসার সওয়াব। সুবহানাল্লাহ বলেন একবার জোরে, হবে না সুবহানাল্লাহ? আর তুমি ভরা মজলিসে মেয়ে লোক, ভরা মজলিসে পুরুষ, সেখানে মেয়ে ছেলে তুলে ভারী শুরু করে দিয়েছে না? খুব মজা লাগে না? এমনি সময় ওয়াজ করো, মহিলা শিল্পী যারা ওয়াজ করছে এরা সব জাহান্নামের খোরাক, মহিলারা যারা স্টেজে গজল গাইতে ওঠে এরা সব জাহান্নামায় যাবে। আর তুমি নিজে সেই মহিলাদের কণ্ঠস্বর বসে বসে শোনো আর পান চিবাও, খুব ভালো লাগে না? তো তুলোর মতো আসাবে, কবরে ঢোকো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বদল আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই। আমির শরিয়াতের কথাটা পরে বলবো। আমি আমার নবীর জায়গা থেকে ফিরে আসি আগে। আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, হুজুর আমার এমনি করে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে রইলেন। আল্লাহ নবীর এই অবস্থা দেখে প্রিয় জিবরিল আমিন এসে দাঁড়ালেন। আল্লাহ নবী শিহরের কাছে এসে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। জিবরাইলের কান্না আল্লাহ তাআলা হাবিবের ঘুম ভেঙে যায়, আল্লাহ নবীর হুঁশটা ফিরে যায়। আল্লাহ নবী যখন চৈতন্য অবস্থায় ফিরে এলেন, অচৈতন্য থেকে চৈতন্য অবস্থায় ফিরে এলেন, হুজুর আমার জ্ঞান যখন ফিরে পেলেন,
চতুর্দিকে দেখতে লাগলেন, কোথাও দেখতে পাচ্ছেন না কাউকে। কান্নার আওয়াজ, জিবরাইলের কান্নার আওয়াজ পেয়ে আল্লাহ নবী লক্ষ্য করলেন জিবরিল আমিন শিওরের কাছে দাঁড়িয়ে রয়েছে, কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার জিবরিল আমিন। আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওরা আপনার কোন অঙ্গ ফাঁক দেয় না, শরীরের প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ের খুনে আপনার পবিত্র রক্ত মোবারকটা, পাথরটা ভিজে গিয়েছে। ও নজনেরা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দিতেন, আপনি যদি একবার আমায় অনুমতি দিতেন, একবার যদি আপনি আমায় অনুমতি দিতেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও জিবরিল আমিন, একবার আমার হাবিবের কাছ থেকে অনুমতি নাও, আপনারে আমি পাওয়ার দিয়ে দিলাম। ও জিবরিল আমিন, আমার হাবিব যদি একবার অনুমতি দেয়, হাবিব যদি পারমিশন দেয়, আমি আল্লাহ বলছি এই তয়েফের দুটো বড় বড় পাহাড়কে এক জায়গায় ছিঁড়ে চ্যাপ্টার মতো করে দাও, ধূলিসাৎ করে দাও, এদের অস্তিত্ব রেখো না। আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্ট সইতে পারি না। আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবী এই কথা শুনে জিবরাইলকে বললেন, ও ভাই জিবরিল আমিন, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, হাবিবের কষ্ট দেখতে পারে না, আল্লাহ পাঠিয়েছে। জিবরিল আমিন ভাই, আপনি যদি তয়েফের মানুষগুলোকে যদি মেরে ফেলে, এই তয়েফের জমিনে কেন আমি আসলাম? ও আমার জিবরিল আমিন আল্লাহকে বলে, আল্লাহকে বলে, আমি নবী, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে না চিনে আঘাত করেছে। আমি নবী শত কষ্ট সহ্য করে এই তয়েফবাসীর জন্য বদদুয়া করলাম না, এই তয়েফবাসীর জন্য আমি দোয়া চাই, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, বিনিময়ে এদের ঘর থেকে তোমার আল্লাহ বলা ব্যক্তি যেন তৈরি হয়ে যায়।